কোয়ালিটি ঠিকঠাক দিয়ে আসিস, দিয়ে আসিস তো কোয়ালিটি? ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের বৈঠক। এদের মুখ দেখা যাচ্ছিল? দেখা যাচ্ছে মুখ? সেই সেট করে দিয়েছে। ঠিক আছে, বই বন্ধ করে দে, বই বন্ধ করে দে। চলো স্টার্ট করে এক এক করে আমরা। হ্যাঁ আচ্ছা, স্টার্ট করবো। আচ্ছা কি দিয়ে স্টার্ট করা যেতে পারে? যে কোনো একটা বল, একটা থেকে আমরা স্টার্ট করি। কি দিয়ে? আচ্ছা, আমাদের যে চ্যাপ্টার পড়ছিলাম, চ্যাপ্টার 3টে টপিক ছিল, তাই না? প্রথম টপিক ছিল হচ্ছে সিপাহী বিদ্রোহ সম্পর্কে, মানে যেটাকে আমরা মহাবিদ্রোহ বলছি। আচ্ছা, এরপরের টপিক ছিল হচ্ছে সভা সমিতি নিয়ে, আর তারপরের টপিক ছিল জাতীয়তাবাদ নিয়ে, লেখায় রেখায় জাতীয়তাবাদ। তো এরকম ছিল। তাহলে আজকে উল্টো দিক থেকে না আলোচনা করা স্টার্ট করি, ঠিক আছে? একটা টপিক বলবো, সেই টপিকের উপর ইনফরমেশন গ্যাদার করতে হবে, অ্যাড করতে হবে, চেন তৈরি করব আমরা। ওকে, তো প্রথম টপিক নিলাম গোরা উপন্যাসে নিলাম। চলো বলো, গোরা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটা কাকে উৎসর্গ করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়? তাহলে উৎসর্গ যতক্ষণ হলো, আর একটা উৎসর্গ দেখি। হ্যাঁ, আর একটা আমাদের আছে এখানটায়, কি আছে? আনন্দমঠ। আনন্দমঠ কার লেখা? বঙ্কিমের লেখা আনন্দমঠ। আর আনন্দমঠ বঙ্কিম কাকে উৎসর্গ করেছিল? দীনবন্ধু মিত্রকে। মাইক নিয়েছি তো? হ্যাঁ, তোরা মাইক টাইক নিয়েছিস? মাইক অফ করে থুই দিস না তো? ওকে রেখেছিস, ও কথাই বলে না, সুন্দর করে হাসে খালি, ওর সামনে দিয়ে রেখে দিয়েছিস। যে বলে তাদের দে। চলো, না না ছিড়বে না, ঠিক আছে। আরে বাপরে, চলো তারপর আবার। হ্যাঁ, তাহলে বঙ্কিমের গেল ওটা। আচ্ছা, বঙ্কিম তো আনন্দমঠ লিখছে, ভালো কথা, তো খুবই ভালো কথা। কথা হলো, বঙ্কিম আনন্দমঠ কবে লিখেছিল? 1882 প্রকাশিত আর কি। প্রকাশিত সালটাকে আমরা ওইভাবে ধরবো। কত সাল তাহলে ওটা? 82। ভেরি গুড। এই আনন্দমঠে একটা গান আছে, গানটার নাম কি? বন্দে মাতরম গান। বন্দে মাতরম গানটা কবে লিখেছিল? 1875। কে লিখেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, ভালো কথা। আর এই গানটা গাওয়া হয়েছিল প্রথম কত সালে গাওয়া হয়েছিল? 1896 সাল গাওয়া হয়েছিল কলকাতা জাতীয় কংগ্রেসের সম্মেলনে। আর গিয়েছিলেন কে? আচ্ছা, এই বন্দে মাতরম যে গানটা, এই গানটা আমাদের ভারতের কি হিসাবে ইউজ করা হয়ে থাকে? হ্যাঁ, তো এবার কত হচ্ছে, কত সাল থেকে? 1950 থেকে। আচ্ছা, এবার প্রশ্ন, এই যে আমরা বন্দে মাতরম যেটা বলছি, এই গানটার তো একটা সুর দিতে হয়েছে কাউকে। সুর কে দিয়েছিল? যদু ভট্ট সুর দিয়েছিল। ঠিক আছে, আবার গোড়াতে নয় ফিরে আসি। আর গান আছে আমাদের এখানটায়, একটা গান আছে, সবে মিলে। না, সবে মিলে ভারত সন্তান, সবে মিলে। তো এই গানটার লেখক কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাহলে দুটো গান হয়ে গেল। আর গান আছে কোনো ট্রেন্ডিং এ চলছে এরকম কোনো? আচ্ছা বলো দেখিনি। তারপরে আবার গোড়াতে আসি, দেখিনি তো। এবার বলো, গোরা কবে পাবলিশ হয়েছিল? গোরা 1910। তাহলে 1905 কোনটা আছে? বর্তমান ভারত অ্যাজ এ গ্রন্থ আকারে প্রকাশ হয়েছিল 1905। আর ওইদিকে ওটা প্রকাশ হয়েছিল গোরা 1910। ঠিক। গোরার প্রধান চরিত্র কে আছে? গৌরমোহন, শর্টকাটে গোরা বলা হয়ে থাকে। আচ্ছা, গোরার বাবার নাম কি আছে? কৃষ্ণদয়াল। হ্যাঁ, আর মায়ের নাম কি ছিল? মায়ের নাম বলো বলো, গোরার মায়ের নাম কি আছে? আনন্দময়ী। কি ছিল গোরার মায়ের নাম? আনন্দময়ী। আচ্ছা, এই যে দুজনের কথা বলা হলো, কৃষ্ণদয়াল, আনন্দময়ী, এটা হচ্ছে গোরার কেমন মা বাবা ছিল? পালিত, পালক মা বাবা, তাই না? আচ্ছা, আর ওদিকে গোরার অরিজিনাল মা বাবা কে ছিল? আইরিশ, আয়ারল্যান্ডের ছিলেন, তাই না? ঠিক আছে, মিটে গেল গোরার এখানে। আচ্ছা, দু চারটে ক্যারেক্টার বলছি, বলবি কোন উপন্যাস। হ্যাঁ, মহেন্দ্র কল্যাণী কোন উপন্যাস? আনন্দমঠ উপন্যাসে। স্বামী বিবেকানন্দ দুটো পত্রিকার নাম বল। আর প্রবুদ্ধ ভারত। তাহলে উদ্বোধন আর প্রবুদ্ধ ভারত। আচ্ছা, বিবেকানন্দর উদ্বোধন যে পত্রিকা, এই পত্রিকায় বিবেকানন্দের একটা লেখা চিরন্তরভাবে ছাপা হতো, নাম কি? বর্তমান ভারত। আচ্ছা,
স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত ছাড়া আরো দুটো লেখার নাম বল। পরিব্রাজক প্রাচ্য পাশ্চাত্য। পরিব্রাজক আর প্রাচ্য পাশ্চাত্য, ওদিকে বর্তমান ভারত, তিনটে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার এদিকে আসি, কার্টুনের মধ্যে আসি, ব্যঙ্গচিত্রের মধ্যে আমরা কাকে পাই এখানটায়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার কিছু বই পেয়েছি তো, বলো তার লেখা কিছু বই। বিরূপজ, আর? অদ্ভুত, আর কি? জাতাসুর, জাতাসুর আছে, বিদ্যার কারখানা। বিদ্যার কারখানা, মানে তার চিত্রের আর কি, হ্যাঁ চিত্রের। ব্যাস হয়ে গেল। বড় মানুষ, হ্যাঁ বড় মানুষ ছিল, বড় মানুষ দেখি, অদ্ভুত লোক এসেছিল। অদ্ভুত লোক। এটা আচ্ছা এটা তাহলে আবার পড়তে হবে, ম্যাক্সিমাম দুই একজন বলছে, বাকিটা পড়বি গেল এটা। তারপরে এবার আসি আর কি আছে, এবার সভা সমিতির দিকে যায়। 19 শতকে কোন কোন শতককে সভা সমিতির যুগ বলা হচ্ছে? 19 শতকে। কে বলছে? অনিল শীল। অনিল শীল। অনিল শীল কোন একটা বইয়ের মধ্যে বলেছিল না, বইটার নাম কি? হয়ে গেল বইটা, ঠিক। আচ্ছা সভা সমিতির যুগে কোন সভাকে প্রথম বলা হয় যে ভারতের রাজনৈতিক সভা? বঙ্গভাষা প্রকাশিকা সভা। সাল কত? 1836। তার 2 বছর পর একটা সভা হয়, কি নাম? জমিদার সভা। ঠিক, জমিদার সভার পরের বছর 1839 আর একটা সভা হয়েছিল, নাম কি? ইস্ট ইন্ডিয়া সোসাইটি। ইস্ট ইন্ডিয়া সোসাইটি। এটা কোথায় তৈরি হয়েছিল? ইংল্যান্ড। ইংল্যান্ডে। তাই বলা হয় ভারতীয়দের দ্বারা বা ভারতীয়দের দ্বারা ব্রিটিশের তৈরি, সরি ইংল্যান্ডের তৈরি বা দেশের, হ্যাঁ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি না কি বললি? তোরা কি উত্তর দিয়েছিলি? ইস্ট ইন্ডিয়া না, ব্রিটিশ ইন্ডিয়া, একদম একদম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। আর ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল একটা, ওটা দাদাভাই নওরোজি ছিল। আর ওই দাদাভাই নওরোজি একটা বইও লিখেছিল, বইটার নাম কি ছিল? পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আচ্ছা, আর ভারতের প্রথম মাথাপিছু আয় কে মেজারমেন্ট করেছিল? দাদাভাই নওরোজি মেজারমেন্ট করেছিল। আচ্ছা, দাদাভাই নওরোজি একটা থিওরি দিয়েছিল, থিওরিটার নাম কি? ড্রেন অফ ওয়েলথ, যে ভারতের সম্পদ কিভাবে চোরগুলো নিয়ে গেছিল, এই নিয়ে থিওরি আছে। আচ্ছা, কোন বইটাতে উনি থিওরিটা তুলে ধরেন? পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভেরি গুড। আচ্ছা, দাদাভাই নওরোজি তাহলে সমিতিটার নাম কি ছিল? অ্যাসোসিয়েশনের নাম ব্রিটিশ অ্যাসোসিয়েশন। এটা সাল ছিল কিছু? আচ্ছা, সাল নেই এটা, তাই তো। আর একটা নাম আছে, ওনার নাম হচ্ছে উইলিয়াম অ্যাডাম, তাই তো? উইলিয়াম অ্যাডাম কি তৈরি করেছিল? ব্রিটিশ সোসাইটি, হ্যাঁ অ্যাসোসিয়েশন পরেরটা। আচ্ছা গেল, তারপরে আয় অ্যাসোসিয়েশন সভা, সোসাইটি একই ধরনের, পর অনেকটা ওই কমিশন আর একটা কমিটির মতো কনসেপ্টটা যায়। পরের কোশ্চেন বলো, ভারত সভা দিয়ে বলি, হ্যাঁ বলো ভারত সভা সাল? 1876। আচ্ছা, 26শে জুলাই। ভেরি গুড। এবার বলো ভারত সভা কোন কোন উদ্দেশ্যের উপর কাজ করেছে? ইলবার্ট বিল বিতর্ক ছিল, ইলবার্ট বিল নিয়ে বলি। আচ্ছা, ইলবার্ট বিল কার সময় আনা হয়েছিল? লর্ড রিপন। ইলবার্ট বিল কবে পাস হয়েছিল? 1883 সাল। হ্যাঁ 1883-তে হয়েছিল, ঠিক ঠিক। আর ইলবার্ট বিল যখন পাস হয় তখন ভাইসরয় কে ছিল? রিপন ছিল। ভেরি গুড। আর এই যে লর্ড রিপন ইলবার্ট বিলটা দায়িত্ব দিয়েছিল কাকে? তার আইন সচিব ইলবার্টকে দিয়েছিল, স্পিলবার্টকে দিয়েছিল। ভেরি গুড। এবার বলো, এই যে ইলবার্ট বিলের বিতর্কটা হলো, এখানটায় প্রথম বিদ্রোহ কারা করেছিল? শ্বেতাঙ্গ, ব্রিটিশরা করেছিল। আর ব্রিটিশদের পাশাপাশি ব্রিটিশদের বিরোধিতা করে যারা বিপ্লব করেছিল বা বিদ্রোহ করেছিল তারা ছিল ভারত সভা। ভারত সভা সাল কত? 1876। ভারত সভার সাথে যুক্ত দুজন ব্যক্তির নাম? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের নাম কি? এ নেশন ইন মেকিং। বইটার নাম কি? এ নেশন ইন মেকিং। ভেরি গুড। আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ওনাকে দুটো তকমা দেওয়া হয়, কি কি বলা হয়? সারেন্ডার নট বলা হয়, একটা বলা হয় রাষ্ট্রগুরু, আর একটা ভারত সভার প্রাণপুরুষ, আর বাংলার মুকুটহীন রাজা। চারখানা হয়ে গেল। বলো চারটে কি কে? একদম প্রথমে বলো। রাষ্ট্রগুরু কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সারেন্ডার নাট কাকে বলে? প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার নাট কে বলতো? ব্রিটিশরা বলতো। হ্যাঁ, সারেন্ডার মানে বুঝতে পারছি তো, যে সারেন্ডার করছে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সারেন্ডার করতো না, এরকম টাইপের ব্যক্তিত্ব ছিলেন।
আর কি বলে, দুটো গেল, আর বাংলার মুকুটহীন রাজা, ভেরি গুড। আর ভারত সভার প্রাণ ভারত সভার প্রাণপুরুষ, ভেরি গুড। ভারত সভা কোথায় তৈরি হয়েছিল? কলকাতায় কলকাতার অ্যালবার্ট হলে, ভেরি গুড। অ্যালবার্ট হলে বর্তমান নাম এরকম কিছু পড়েছিলাম, Coffee house। কফি হাউস বলা হয়ে থাকে, ভেরি গুড। আচ্ছা, জাতীয় কংগ্রেস কত সালে তৈরি হয়? 1885 85, 1885 তৈরি হয়। কোথায় তৈরি হয়েছিল? মাদ্রাজ বোম্বে বম্বে। তৈরি হবার কথা ছিল পুনেতে, তৈরি হবার কথা ছিল পুনে, মানে তৈরি হবার না, সরি, প্রথম অধিবেশন, কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885-এ, 1885-তে। হবার কথা ছিল পুনেতে, বাট পুনেতে হয়নি। কোন রোগের কারণে হয়নি? কলেরা রোগের কারণে। তারপর কোথায় হয়েছে? বম্বেতে হয়েছে। ক্লিয়ার? তা এই যে কংগ্রেসের যে অধিবেশনটা হলো, এই অধিবেশনে বা প্রথম অধিবেশন বলা হয়, তার সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, WC ব্যানার্জি বলা হয়ে থাকে, ভেরি গুড। বাট কংগ্রেস যখন তৈরি হয়, সেই কংগ্রেস তৈরির সময় ভাইসরয়কে, লর্ড ডাফরিন ভেরি গুড, কংগ্রেস তৈরির সময় ভাইসরয় ছিল লর্ড ডাফরিন ডাফরিন। তাহলে আবার আরেকটা ভাইসরয় বলি, সিপাহী বিদ্রোহ যখন হয় ভাইসরয় কে ছিল? তখন ছিল জেনারেল গভর্নর অফ ইন্ডিয়া, ভেরি গুড। তারপর হয়েছিল ভাইসরয় পদ, তাহলে কি হবে? লর্ড ক্যানিং। আচ্ছা, ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? ক্যানিং, ভেরি গুড। আর ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? ক্যানিং, ঠিক। আচ্ছা, কোন অ্যাক্টের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে যায় ডাইরেক্ট গভর্নমেন্ট? ভারত শাসন, 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ভেরি গুড। আচ্ছা, এই অ্যাক্টের মধ্য দিয়ে মহারানীর ঘোষণাপত্র এসেছিল, তো মহারানীর ঘোষণাপত্র কবে ভারতে আসে? 1858, 1 নভেম্বর, ভেরি গুড। এবার বলো, এই যে মহারানীর ঘোষণাপত্র, মহারানী তো ওখান থেকে আর আসেননি, বয়স্ক মানুষ, কে এসেছিলেন? মানে ক্যানিং ভারতেই ছিলেন, বাট ক্যানিং এর কাছে পাঠানো হয়েছিল। এরপর ক্যানিং পাঠ করে দিয়েছিল, পড়ে দিয়েছিল যে রানী কি কি পাঠিয়েছে শোনো তোমাদের জন্য, তাই না? তো পাঠ করে দিল। তো কথা হলো, কোথায় পাঠ করে দিয়েছিল? এলাহাবাদ দরবারে পাঠ করে দিয়েছিল। সাল বললে? 1858, তারিখ বললে? 1 নভেম্বর, ঠিক আছে, 1 নভেম্বর হয়ে গেল মহারানীর ঘোষণা। আচ্ছা, ডান। এবার বিদ্রোহের মধ্যে ঢুকি, বল প্রশ্ন কর। হ্যাঁ, ভারতের ম্যাগনা কাটা বলা হয় কাকে? মহারানীর ঘোষণাপত্রকে। আর ওইদিকে ম্যাগনা কাটা কাদের ইতিহাসের সাথে যুক্ত আছে? ইংল্যান্ডের ইতিহাসের সাথে। দেখিনি, হ্যালো, ওরা ধরো বৃষ্টি ঝড় শুরু হবার মিনিট 15-20 আগে বেরিয়েছিল। মানে ধরো এখানে তো হ্যাঁ, বৃষ্টি ঝড় সেরকম ভাবে তো দেখলাম না, বেরিয়ে গেল ওরা মোটামুটি বেরোনো 2টো নাগাদ তো স্টার্ট হলো, তো দেখলাম, তারপরে শুরু হলো। নয় ধরো থেকে যেত, আমি বলছিলাম লিখে যা, তো বললো না চলে যাবো, সব একসাথেই বেরিয়েছে সব। মনে হয় বাড়ির আশেপাশে আছে, বুঝলাম, 15-20 মিনিটে তো কোথায় ঢুকলো। হ্যাঁ, আর তোমাদের ওই সাইডটাতে আগে মনে হয় শুরু হয়েছে ঝড় বৃষ্টি, আমাদের এই দিকটায় দেখছি অনেকটা পরে শুরু হলো। ওই ইয়েরমা, হ্যাঁ ওই ইয়েরমা ফোন, আচ্ছা, অতনুর মা ফোন করেছিল তো জানলাম, তাই। এখন কি হচ্ছে? তাহলে মনে হয় কোথাও দাঁড়িয়েছে, থাক তাহলে, আমি পরে আবার ফোন করছি তোমাকে, কি করলো ওরা। ধরে রাখ, চলো এবার পরেরটা আসি। আচ্ছা, এবার আসি, ও যেটা ভালো প্রশ্ন করলো, এরকম এতটা আলোচনার মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে আর বেঁধে গেছে, আমরা বলিনি, আলোচনা করিনি, বল এর মধ্যে এমন কিছু বেঁধে গেছে, বলো, মনে পড়ছে কিছু, চোখে ভাসছে, বলো বলতে থাকো, অসুবিধা নেই। হিন্দু মেলা, সুরেন্দ্রনাথের কি আছে বলার? বলো, সুরেন্দ্রনাথের পত্রিকার নাম কি ছিল? বেঙ্গলি পত্রিকা। আচ্ছা, কোন পত্রিকায় প্রথম কংগ্রেস শব্দটা পেয়েছিলাম? বেঙ্গলি পত্রিকা। আচ্ছা, হ্যাঁ, বর্তমান ভারত কোন পত্রিকায় ছাপা হয়? উদ্বোধনী পত্রিকাগুলো গেল এদিকে। আচ্ছা, এই যে বেঙ্গলি পত্রিকায় কংগ্রেস নাম প্রথম পেলাম আমরা, কংগ্রেস তৈরি হয়েছে 1885-এ, ঠিক আছে, 1885-তে প্রথম অধিবেশন, সব ঠিক আছে, বাট কোশ্চেন এটা, কংগ্রেস তৈরির আগে একটা সম্মেলন হয়েছিল, কলকাতায় হয়েছিল সম্মেলনটা, মনে পড়ছে? ঠিক, সর্বভারতীয় সম্মেলন বলা হয়ে থাকে।
ভারত সভা অ্যাকচুয়ালি সেই সম্মেলনটাকে লিড করেছিল। এই সম্মেলনের সভাপতি কে ছিল? রামতনু লাহিড়ী। রামচরণ না, রামতনু। রামতনু লাহিড়ী ছিল সভাপতি, হ্যাঁ কি না? আর এই যে সম্মেলনটা লিড কে করেছিল, মানে আয়োজন কে ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই সম্মেলনটাকে একটা তকমা দেওয়া হয়, কংগ্রেসের কি বলা হয় রে? জাতীয় সম্মেলন। না, মহড়া, তাই না? কংগ্রেস তৈরি হওয়ার আগে এটা তৈরি হয়, এটা মহড়া বলা হয়। আচ্ছা বল দেখি, কংগ্রেস তো 85-এ তৈরি হয়েছে। আচ্ছা, 85-এ তৈরি হওয়ার পর কত সালে ভারত সভা তৈরি ওর মধ্যে জুড়েছে? 86, পরের বছরই ভারত সভা তৈরি হয়েছে 76-এ, আর কংগ্রেসের সাথে ঢুকেছে 86। ভেরি গুড। তারপর আর কি আছে এখানটায়? বিদ্রোহে যায়, মঙ্গল পাণ্ডে থেকে স্টার্ট করি। মঙ্গল পাণ্ডে কজনকে মেরেছিল? একজনকে চাকু দিয়ে আর একজনকে বন্দুক দিয়ে। কাকে চাকু দিয়ে মেরেছিল? বাঘকে চাকু দিয়ে। আর গুলি করে? হিউসন। তাই তো, কাকে মেরেছিল? মেজর হিউসনকে মেরেছিল মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে কোন এরিয়ার লোক ছিল, মানে কোন রেজিমেন্ট? বেঙ্গল রেজিমেন্টের ছিল, ব্যারাকপুর সাইডে। ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ স্টার্ট হয় কবে? 1857, 29 মার্চ। এরপর বিদ্রোহ চলে যায় মিরাটে। মিরাটে চলে যায় কবে? 10ই মে। তারপরে দিল্লিতে যায় 11ই মে। মিরাট আর দিল্লি কাছাকাছি। এই যে বিদ্রোহ যখন চলছিল, দিল্লি থেকে কে লিড করছিল? দ্বিতীয় বাহাদুর শাহর আন্ডারে বদর খান। দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিল পরিচয়? একদম শেষ মুঘল সম্রাট ছিলেন। আচ্ছা, এই ভদ্রলোককে ওই তোর বিদ্রোহের পর কোথায় পাঠিয়ে দিয়েছিল? রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিল। মারা গেছে কোথায়? রেঙ্গুনে। যতদূর সম্ভব ওর মৃত্যু সালটা 1864 সামথিং এরম হবে, ঠিক আছে? আর ওর বাড়ির যত লোক ছিল সব কটাকে মেরে দিয়েছিল ওর সামনে। মানে আমাদের যে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ, যার বলা হচ্ছে কথা, বাহাদুর শাহ জাফরও বলা হয়, ওনাকে বেশ একটা সোফাতে বসে ওনার সামনে একদম তার ফ্যামিলিকে পুরো কুচুকাটা করেছে। এভাবে মেরে তারপর তাকে পাঠিয়ে দিয়েছে রেঙ্গুনে। যাও বুড়ো, ওখানে গিয়ে থাকো, এরকম ব্যাপার। আচ্ছা, উনি ভালো লিখতেন কিন্তু, অনেক কবিতা টবিতাও লিখেছেন। যাই হোক, তারপর চলে আসি পরেরটা। বাহাদুর শাহকে, বাহাদুর শাহ জাফরকে কি বলা হয় তাকে? ভারতের শেষ মুঘল সম্রাট বলে। এছাড়া বিদ্রোহ চলাকালীন তাকে কি তকমা দেওয়া হয়েছিল? বলো বলো, কি তকমা? হিন্দুস্তানের সম্রাট। কি তকমা দিয়েছিল? আচ্ছা, ডান। এছাড়া পরের কোশ্চেনে আসি। হ্যাঁ, ওইকে একতার চেষ্টা করেছিল তো, এটা একটা কোশ্চেন, যে আমাদের ওই দ্বিতীয় বাহাদুর শাহ হিন্দু মুসলমানের একটা ঐক্য চেষ্টা করেছিল। স্বাভাবিক ঐক্য দরকার। ব্রিটিশ বিরোধী ভাবনা চিন্তা যদি আমরা ঠিকঠাকভাবে হতে নিতে পারি, তাদের ভালো রকম বিরোধিতা যদি করতে পারি, আমাদের দরকার প্রচণ্ড মানুষের জনমত। এক জায়গায় প্রচুর মানুষের ঐক্য দরকার। ভারতবর্ষে তখন হিন্দু আর মুসলমান সংখ্যাই বেশি, আর মারামারি ঝামেলা এই দুটো জাতিই করে থাকছে। তো এদেরকে শান্ত করে এদেরকে এক হতে হবে, তাহলেই না ব্রিটিশ বিরোধী ভাবনা বা ব্রিটিশ বিরোধিতা ভালো মতো করা যাবে। চলো তারপরে বলো দেখিনি, বলো কানপুর থেকে কে ছিল? কানপুর থেকে ছিল নানা সাহেব। এ বাপুর ভালো নাম কি? গোবিন্দ ধুন্দুপদ। ভালো কথা। নানা সাহেবের একজন সেনাপতি ছিল, সেনাপতির নাম কি? তাতিয়া টোপির ভালো নাম কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। আচ্ছা, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। বিদ্রোহের পর কি হয়েছিল এই লোকের? না না, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি নেপালে যায় না, রামচন্দ্র ওনাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, মেন মান সিং বিশ্বাসঘাতকতা করেছিল, মনে আছে তো? মান সিং উনি ঘুমাচ্ছিল, বললো যে ভাই আমি ঘুমাচ্ছি, অনেক খাটাখাটনি করেছি, তুই কাউকে বলিস না। তো তারপর মান সিং ডেকে নিয়েছিল, আসুন আসুন আমার বাড়ি ঘুমাচ্ছে। কে ঘুমাচ্ছে? তাতিয়া টোপি। বলছে টোপি ঘুমাচ্ছে, আসুন। আবার টোপিকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে টোপিকে কি দেয়? ফাঁসি দিয়েছিল, মনে থাকবে। বিচারে ফাঁসি হয়েছিল কার? তাতিয়া টোপি। সাল কত? 1858। আশা করি 58, ঠিক আছে? দেখে নিবি তাও বাড়িতে। আর একটু পরে হাওয়া হচ্ছে, দেখ দেখ কাঁঠাল গাছ কিরম নড়ছে, দেখেছিস? কেমন একটা লাগছে, তাই না? ভ্যাপসা ভ্যাপসা লাগছে। না খুলছে এবারে। কোথাও ভালো হাওয়া হচ্ছে কিন্তু না। ঝড়ে আমি উঠবো না, আমার 66 কেজি, উঠলে তুই উঠতে পারিস।
বলা যায় না, তখন তো ভালো করে ঝড় শুরু হয়নি, ভালোই হচ্ছিল। তখন সাইকেল ছিল না তোর সাথে, ওই কারণে ওয়েটটা ম্যাচিং ম্যাচিং ছিল। তোর সাইকেল ওয়েট বেশি হবে তোর থেকে। হ্যাঁ 66। ও তো লম্বা চড়া, হাড্ডি বেশি, ও তো হবেই। না না আমার বেশি না। চলো তারপরে বলছি। হ্যাঁ বাবু কি বলছো? তো 70, আমার 70, বাট 66 তুই আজকে মিলাবি, নিচে জিম আছে আজকে মিলাবো। চলো বলো দেখিনি তারপরে। না না এইসব জিমের থেকে পাওয়া যাবে গ্যাস ক্যাম্প করা নাকি ওদের? ডক্টরের সেগুলো ভালো ওই একই ডাক্তারেরটা কিনে আনা। না স্টার্ট করছে আবার। হ্যাঁ মঙ্গল পান্ডে তো হয়ে গেল না, পান্ডেজি শেষ। ও আমরা সে বিদ্রোহী করছি। বলতো হজরত বেগম মহল অযোধ্যা থেকে ছিল। আচ্ছা অযোধ্যাকে না ফাঁসি দিয়েছিল মনে আছে ব্রিটিশরা? কোন কেসে ফাঁসি দিয়েছিল বলতো? ওই তো ঠিকঠাক করে শাসন চালাচ্ছে না, ইংরেজিতে কি বলে ওইটাকে? কি ব্যাড অপুষ্টিকে ম্যাল নিউট্রিশন বলে, আর ওটাকে কি বলে? কিছু একটা লিখেছিলাম এরকম মনে নেই, এটাকে বাংলায় বলে হচ্ছে অপশাসন। হ্যাঁ বলছে তুমি ভালো ঠিকঠাক চালাতে পারছো না, দি দাও তোমার সাম্রাজ্য দি দাও, এরকম করেছিল। এই বেগম হজরত মহলের একটা কাহিনী আছে। কাহিনীটা এটাই, ভদ্রমহিলা তো বিদ্রোহের সাথে যুক্ত ছিল, অযোধ্যা থেকে লিড করছিল। লাস্ট উনি কোথায় গেছিলেন? ছিল নেপাল। আরেকজন গেছিল, কে গেছিল নেপালে? নানা সাহেব। দুজনে একসাথে? না না, যেতেও পারে, একসাথেও যেতে পারে, কম খরচায় টুকটুকি করে, হয় না? একটা টুকটুকিতে যাবে, অনেকটা টাকা নিয়ে নেয়, যে বলছে দাদা আমরা দুজন যাব। হ্যাঁ নানা সাহেব কোন ধরনের? হিন্দু হিন্দু। আচ্ছা নানা সাহেব যে ছিল, নানা সাহেব কার ছোড়া ছিল বল দেখিনি? দ্বিতীয় বাজিরাও। ওটা কি নিজের ছিল না দত্তক ছিল? ওই নিয়ে ক্যাচাল হয়েছিল তো, তাই না? আর দত্তক রিলেটেড একটা আইন আছে বল দেখিনি, সত্য বিলোপ নীতি। এ কে এনেছিল এটা? লর্ড ডালহৌসি এনেছিল, তাই না? মনে আছে তো? কি ছিল বল দেখি, ঘান্নার আলীতে দত্তক পুত্রের কাহিনীটা কি ছিল? ডালহৌসির ওই সত্য বিলোপ নীতির ভাবনাটা কি? একদম একদম, মানে অরিজিনাল নিজের বাচ্চা যদি হয় তাহলে সেক্ষেত্রে, হ্যাঁ, আর যদি দত্তক পুত্র হয়ে থাকে সেক্ষেত্রে সাম্রাজ্য পাবে না। সাম্রাজ্য কে চালাবে তখন? ব্রিটিশরা। সেই পলিসি না একদম চরম। তারপরেরটা আচ্ছা বল দেখিনি। আচ্ছা ডালহৌসি যতক্ষণ বললি, ডালহৌসির সময় ভারতবর্ষে দুটো বেশ টেকনোলজি আসে, কি কি বলতে পারবি কেউ? রেলপথ আর টেলিগ্রাম ব্যবস্থা, দুটো এসেছিল। ক্লিয়ার? আচ্ছা পরের কোশ্চেন বল, আবার আমরা নিজেদের পড়ায় আসি। অযোধ্যা থেকে তো কে বলে দিতে পারলি, ঠিক আছে, বেগম হজরত মহল গেল। বিহার থেকে কে ছিল? বিহার কুনওয়ার সিং। বিহারের জগদীশপুর থেকে ছিল, জমিদার ছিল। আসাম থেকে কে ছিল? মনিরাম দেওয়ান ছিল, মনিরাম দেওয়ান। আচ্ছা আচ্ছা, আর কোন জায়গা বাদ গেল? তো হয়েই তো গেল। আর বল, ঝাঁসি থেকে কে ছিল? লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই ভালো নাম কি? মণিকর্ণিকা। ভেরি গুড ভেরি গুড। রামগড় থেকে কে ছিল রে? অবন্তিবাই। দুখানা বাই গেল, অবন্তিবাই এদিকে লক্ষ্মীবাই। আচ্ছা আচ্ছা, ওই তোর ওই আমাদের যে বিদ্রোহটা হয়েছিল, মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, মানে যেটা বলা হয়, এক একজন এক এক রকম নামে ডেকেছিল না? তারপর বলতে হবে কে কোন নামে ডেকেছিল। জাতীয় বিদ্রোহ কে বলেছিল? ডিসলেরি। বিসলেরির দাদা ডিসলেরি। আচ্ছা কার্ল মার্কস কি বলেছিল? অ্যাঙ্গেল জাতীয় অভ্যুত্থান বলেছিল, কার্ল মার্কস বিদ্রোহ বলেছিল। ওকে চিনিস? ওই লোকটাকে চিনিস? ওই লোকটা বিনায়ক দামোদর সাভারকার। হ্যাঁ, ও লোক কি বলেছিল? প্রথম স্বাধীনতা যুদ্ধ কিসে বলেছিল? মাইকে না বইয়ে? বইয়ে বলেছিল। বইটার নাম কি? ও সাবাস। আর একটা বল বই দেখিনি, ইংরাজিতে 1857 লেখা, ইংরাজিতে, ওভাবে না 18 এরম ভাবে না। ও বইটা কার লেখা? সেন। সেন হবে, সেন। ওরা সেন বাবু, এস সেন। আচ্ছা, এ নেশন ইন মেকিং কার যেন? সুরেন্দ্রনাথ অনেকবার হয়ে গেছে, তাই না? উনি সিভিল সার্ভেন্ট ছিলেন, কিন্তু বার দিয়ে দিয়েছিল দুবার করে। আচ্ছা সিভিল সার্ভেন্ট থেকে মনে পড়লো, ওই সিভিল সার্ভিসদের বয়স বাড়িয়ে দিয়েছিল না কমিয়ে দিয়েছিল? কি করে দিয়েছিল বল দেখিনি? যে মেরেছে বেল্ট ফেটে গেল, বললো কোম্পানির একটা বছরও গেল না।
তুমি লাগিয়েছো কবে, তো কবে থেকে পড়ছো? তো বছর খানেক তা চলো তারপর একটা হ্যাঁ বলো এই রিলেটেড কিছু বলো দেখি বল 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 হ্যাঁ ভেরি গুড সাবাস ডিসলেরি কোন পার্টির নেতা দারুণ বলেছো টরি পার্টির নেতা ছিল ভেরি গুড কোন পার্টি টরি পার্ট কোন পার্টি টরি পার্ট কোথাকার এই পার্টি ইংল্যান্ড ইংল্যান্ডে বলো তারপরে বলেছিল শশীভূষণ হ্যাঁ কৃষক বিদ্রোহ কে বলেছিল শশীভূষণ চৌধুরী শশীভূষণ চৌধুরী বলো মেয়েরা সেই পারফরমেন্স করছে ছেলেদের মধ্যে থেকে বলো ভাবো স্থির হয়ে যাও একদম ধর্মীয় বলো ধর্মীয় বলো জনকে জনকে ধর্মীয়টা কে বলেছিল জনকে আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার তো যে কোনটাকে কেন বলছে সামন্ততন্ত্র বলেছিল কেন সামন্ত ব্যাপারটা এনেছিল কেন অনেকে একদম সামন্ত রাজা জমিদার এরা সব জুড়ে ছিল দেখলাম তো আচ্ছা তারপরে বলো তারপরে রমেশ যে ওটা বাদ দিলে হয় বলো হ্যাঁ রমেশ বাবু কি বলেছিল রমেশচন্দ্র মজুমদার সরি সামন্ততান্ত্রিক শেষ মৃত্যুকালীন করুণ আর্তনাদ বলেছিল ভেরি গুড মনে পড়ছে সিপাহী বিদ্রোহ কে বলেছিল বলো হ্যাঁ এই দুই লোক বলেছিল সিপাহী বিদ্রোহ তাহলে সব কটাই হয়ে গেল এখানে তারপরে ছেলেদের মধ্যে থেকে বল ধীরে ধীরে বইয়ের মধ্যে চলে যাও ওই পেজগুলো রায় মার্টিন বই বলেও দিলাম প্রমোট হয়ে যাচ্ছে বলো 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 বল খোঁচাচ্ছিস কেন ওকে ধীরে সুস্থ ভাবো আরো ভাবো ওয়েট করো সবাই আরো ভাবছে এরা বলবে আর কি বলবে এই কথাই তো ছিল চৈত্র মেলা বলনি তোমরা বলো চৈত্র মেলা সাল বলো 1867 চৈত্র মেলার নাম পাল্টে চিত্রকলা কত সাল 1870 কে তৈরি করেছিল নবগোপাল মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর আর? রামনারায়ণ বসু বসু আচ্ছা নবগোপাল মিত্রকে বন্ধুরা ইয়ার্কি মেরে কি বলে ডাকতো ন্যাশনাল যা বানিয়েছে সব আগে ন্যাশনাল তাই না নবগোপাল মিত্র জিম ছিল হ্যাঁ নাম কি ছিল অক্সিজেন অক্সিজেন জিমের মালিক অশোক দা ফালতু বললে হবে না ওরা হাইড্রোজেন জিম ছিল তাহলে নবগোপাল মিত্রের জিম হাইড্রোজেন যাই হোক কি নাম ছিল আমরা জানি না না ওভাবে নাম ন্যাশনাল দিয়ে ছিল মানে নবগোপালের যা তৈরি ছিল সব ন্যাশনাল পেপার ছিল একটা পেপার ছিল ন্যাশনাল পেপার গুড ন্যাশনাল মুখপত্র ছিল তাই না আচ্ছা আর কিছু 76-এর মধ্যে ভেরি গুড এবার ছেলেদের মধ্যে থেকে বলেছে একদিন 84 হ্যাঁ তারপর ভারত মাতা বাদ গেছে ভারত মাতা বলবো একবার এটা আসে তারপর তোদেরটা আবার আচ্ছা 76-এর মর্মন থেকে বলো 76-এর মর্মন্তরে সাল বলো বাংলায় বলো 76 আর ইংরাজিতে বলো 1770 তুই আগের দিন আমি শুনেছি তুই আগের দিন 1800 বলেছিলি 1176 বাংলায় ইংরাজিতে 1770 হ্যাঁ ভেরি গুড আচ্ছা এই 76-এর মর্মন্তরের ওপর একটা উপন্যাস আছে নাম কি আনন্দমঠ উপন্যাস আছে ভেরি গুড আর আনন্দমঠ উপন্যাসে 76-এর মর্মন্তর ছাড়া আর একটা ঐতিহাসিক কাহিনী আছে কি আছে রে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ আছে ভেরি গুড সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতাদের নাম বলা যাবে সন্ন্যাসী বলো রানী চৌধুরী দেবী চৌধুরী তারপরে মজনু শাহ চিরাগ আলী তারপরে কি খান ছিল কি পাঠক ছিল মুসা শাহ ভবানী পাঠক ছিল ব্যাস এই কটাই হবে এবার আসি ভারত মাতা চিত্র খুব ভালো কথা বলেছো ভারত মাতা চিত্র বাদ দিলে হয় এখনকার সময় চো এবার বলি আমরা ভারত মাতা চিত্রের আগের নাম কি ছিল বঙ্গমাতা কে ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর আর নাম পাল্টানোর কথা কে বলেছিল ভগিনী নিবেদিতা ভগিনী নিবেদিতা কার শিষ্যা ছিল স্বামী বিবেকানন্দ ভেরি গুড আর ভগিনী নিবেদিতা কোথায় দেহ রেখেছিলেন বলতো দার্জিলিং দার্জিলিং এটা মনে রেখে দিবি আচ্ছা যাই হোক চলো এবার আবার ভারত মাতা ভারত মাতা ভারত মাতার সাল কত হ্যাঁ কত সালে আঁকা হয় 1902 আচ্ছা ভারত মাতার চিত্রটাকে কি হিসাবে প্রেক্ষাপটে নেওয়া হয় সামনে আনা হয় স্বাধীনতা স্বদেশী আন্দোলন হিসাবে হ্যাঁ না সামনে এসে আর হচ্ছে স্বাধীনতা দেবীর অনুপ্রেরণায় আঁকা হয়েছিল হ্যাঁ ভেরি গুড ইউজিন দেলা কোয়ারেন্স একদম ওনার প্রেরণায় আঁকা হয় আচ্ছা এবার প্রশ্ন এটাই যে ভারত মাতার হাত কটা ছিল চারটে ব্যাখ্যা দিয়েছিলাম কিন্তু চারটে হাত বিষয়ে কিরকম ভাবে কেন দেবী রূপ দিচ্ছে এরকম কেন দরকার ছিল দেবী রূপ চারটে হাত এক একটা হাতে কি আছে বলতে হবে বলো একটা হাতে ধান ছিল একটা হাতে বস্তা না বস্ত্র ছিল আর একটা হাতে পুঁথি ছিল ভেরি গুড
একটা জপের মালা ছিল, তাই তো? আচ্ছা, আর গায়ে কি ছিল? লেহেঙ্গা, গেরুয়া বসন ছিল। আচ্ছা, আর পায়ে কি ছিল? পায়ে পদ্ম ফুল ছিল। তাহলে কাদের বুঝাচ্ছে? চলে পরেরটা। তারপরে এই তো ভারত মাতা কমপ্লিট। আর কিছু আছে ভারত মাতায়? ভারত মাতা এঁকেছে কে জানিস তো? কে এঁকেছে? বাহ, গুড গুড। আর কিছু? শেষ করবো আমরা, আমাদের বৈঠক শেষ হতে চলেছে। আর কারোর কোনো বক্তব্য থাকলে? গোরা উপন্যাস, গোরা উপন্যাসের পটভূমি বলো। স্বদেশী আন্দোলন থাকবে, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন। আর কিছু? বঙ্গমাতা কোথায় রাখা আছে? হাফ রাইটার্স বিল্ডিং এ আছে। রাইটার্স বিল্ডিং এ নিয়ে যাবে আর কয়েকদিন পর। ভিক্টোরিয়ায় রাখে, তাই আমাদের ওটা ভারত মাতা বিশাল ব্যাপার একটা না? কেন রাইটার্স বিল্ডিং এ যে ওনার হচ্ছে কি রুমে রাখবে, জেরক্স করে রাখবে রাইটার্স বিল্ডিং এ। চলো বলো তারপর একটা। আর কিছু? আমাদের বৈঠক শেষ হতে চলেছে। ওরিয়েন্টাল এ পাঠা বল। ওরিয়েন্টাল আর্ট, হ্যাঁ বল। কি ছিল ওরিয়েন্টাল আর্ট? একদম একদম ওর যে সোসাইটি প্রতিষ্ঠা। হ্যাঁ বল বল। হ্যাঁ স্যার সৈয়দ আহমেদ খান দিয়ে একটা কোশ্চেন আছে, বলো দেখিনি। একটা বই লিখেছিলেন, বলো বইটার নাম বলো। ইন্ডিয়ান রিভল্ট এরকম কিছু ছিল। আচ্ছা একটা বইয়ের আমি নাম বলছি, বলবি হ্যাঁ? দ্য রিফর্মার কার লেখা? এক সরকার রিফর্মার পত্রিকা। পত্রিকা ওটা কার? ওটা গগনেন্দ্রনাথের ছবিগুলো প্রকাশিত হতো না, প্রসন্ন কুমার ঠাকুরের ছিল না রিফর্মার? আচ্ছা তুই যেটা বললি জওয়াহরলাল নেহরুর ওই ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া ওটা জওয়াহরলাল নেহরুর ছিল। আর কিছু? হ্যাঁ হ্যাঁ কি ছিল বল নামটা? হ্যাঁ জমিদার সাহেবের প্রাণ পুরুষ কে? জমিদার লালগণেশ ঠাকুর। আর আর বল। আধা আধা বলিস না, ও বেজ্জতি হয়ে যাবে তোদের। লক্ষ্মীবাই মারা যায় কোন যুদ্ধে? ভেরি গুড, ভালো কোশ্চেন। ওই তো ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তাকে মারার জন্য কাকে নিয়োগ করা হয়েছিল? হিউসন না, ইউরোজ। ইউরোজকে নিয়ে আসা হয়েছিল। অযোধ্যায় বলো, অযোধ্যায় কে হবে? কে হবে বলো? হ্যাঁ কলিন ক্যাম্পবেল ছিল অযোধ্যাতে, তাই তো? আর 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 নেক্সট কে? ওটা কে সেটাই বলো। রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসু বলেছিল নৈরাজ্যবাদী। কাকে বলেছিল? না 1857 বিদ্রোহকেই বলেছিল মনে হয়, নাকি মহারানীর ঘোষণাপত্রকে? কোনটা? ধাপ্পাবাজি বলেছিল। বিপিন চন্দ্র বলেছিল ধাপ্পাবাজি। কোনটাকে ধাপ্পাবাজি বলেছে বলো? মহারানীর ঘোষণাপত্রকে ধাপ্পাবাজি। কার্তিক এদিকে বল তুই। আর তারপর বৈঠক শেষ হতে চলেছে কিন্তু। গোরা উপন্যাস প্রকাশিত হয় কোন পত্রিকায়? কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায় গোরা হয়ে গেল। ব্যাস। আর তারপর হ্যাঁ হ্যাঁ বিদ্রোহের আগে, বিদ্রোহের আগের বন্দুক ছিল। বিদ্রোহের পরে বিদ্রোহ, সরি বিদ্রোহ হয় না, বিদ্রোহ হয়েছিল কোন বন্দুক নিয়ে ঝামেলা হয়েছিল? এনফিল্ড রাইফেল ছিল। আর এনফিল্ড রাইফেলের কি ছিল? গরু সুজারের শরীর। এখন তো সেই চলছে, গরু নিয়ে অনেক কাহিনী চলছে, দেখেছিস না? দেখি কে বাড়ি এলো। হ্যাঁ পারুই তোর বাড়ির লোক। হ্যালো হ্যাঁ আছে, দেবো ওকে? হ্যাঁ হ্যাঁ সবাই আছে। হ্যালো আমাদের এদিকে তো খুব ঝড় হয়েছে, ওদিকে ঝড় কেমন হয়েছে? না এদিকে রোদ। আমাদের এখানে সব গাছ টাছ ভেঙে পড়ে কারেন্টের তারটা সব ছিঁড়ে গিয়েছে, তো ওই জন্য ভাবলাম একটু খোঁজ নিয়ে দেখি। না না অসুবিধা নেই, এখন ওদের দেরি আছে যাওয়া। আচ্ছা সে থাক, কিন্তু মানে আমাদের ভয় লাগছিল ওইটাতে। না না ভয় করো না, ওরা এখানে আছে তো সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাখলাম। হ্যাঁ সেটাই তো। ইয়ার কি না, ব্যাপারটা চিন্তা করবে না, ওইটাই উনি চিন্তা করছিল এখন। হ্যাঁ চলো কালাপানি বাদ দাও। তোর বাড়ি থেকে ফোন করছে বুঝতে পেরেছিস? বুঝে তুই রাগ করিস না তো?
এগুলো বলতে হয় মাঝে মাঝে, চিন্তা করবে না ওইটাই। বলো। কালাপানি জেনারেল সার্ভিস অ্যান্ড ডিস্ট্রিক্ট হ্যাঁ, ও জমিদাররা ছিল তাই। দাদাই কালা, এই ভালো কোশ্চেন একটা। এই যে কালাপানি যে কনসেপ্টটা ছিল, মানে আমাদেরকে বলতো আমরা যেতে যাব না, কিন্তু আমাদের সমুদ্রে আর কি জোর করে পাঠাতো, আইন বানিয়েছিল। ব্রিটিশরা তো বদমাশ, যা কিছু আইন তুলে দেয়, তাই না? আইনে বলেছিলাম তো শায়েস্তা করা যায় আইনের মধ্যে দিয়ে। বলো দেখিনি এবার সে আইন জেনারেল সার্ভিস অ্যানালিসমেন্ট অ্যাক্ট কত সাল? 1856। এ মেঘজিল কাটছে না? তারপরে সেটাই। চলো আজকের মতো বইটা এখানে, বলা যাচ্ছে না বাজ পড়তে পারে। কমপ্লিট না, বন্ধ করে দাও।